আপনারা ইতিমধ্যে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে আপনার অনেকগুলো মামলা ইতিমধ্যে রুজু হয়েছে। আসলে এই মামলাগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, আদৌ কি সেই মামলাগুলো কার্যকর হবে কিনা, এই বিষয়টা নিয়েও কিন্তু অনেকটা দোয়াশা রয়েছে। আসলে একজন ব্যক্তি, রাষ্ট্রের যে প্রধান থাকে, সে কখনো চায় না যে রাষ্ট্রের একজন নাগরিক সে বিনা বিচারে সে আপনার হত্যাকাণ্ডের শিকার হোক, এগুলো কিন্তু কেউ চায় না। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেই আপনার অভিযোগগুলো বা যে মামলাগুলো দায়ের করা হয়েছে, সারা বাংলাদেশে একযুগে প্রায় 64 জেলাতেই বললে চলে আপনার এই মামলাগুলো হয়েছে। প্রত্যেকটা মামলার মধ্যে প্রধান আসামি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এখন আপনার প্রশ্ন হতে পারে আমি কেন বারবার মাননীয় প্রধানমন্ত্রী বলতেছি, কারণ আমি আমার সংবিধান অনুযায়ী, যেহেতু এটা এখনও বহাল রয়েছে, সে সংবিধান অনুযায়ী এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর জন্য আমি এই কথাটা বা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেই কিন্তু আমি কথাগুলো বলতেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই মামলাগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, এই মামলাগুলো আদৌ কি আপনার তদন্ত হওয়ার পরে টিকবে কিনা। দেখুন, একটা বিষয়, হুকুমের আসামি, এটাও এক প্রকার আসামি, কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনি হুকুম দেন নাই, মানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছিল, যেমন ছাত্ররা বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা কিন্তু তাদের আমি মনে করি নিজের গায়ে তারা মেখে নিয়েছিল। মানে আমার ব্যক্তিগত মতামত এটা। আসলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটি বলতে বোঝাতে চায়নি। উনি বলেছিল যে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের সন্তানরা বা নাতিপুতিরা পাবে, এই কথাটা শুধু উনি বলেছিল। এর মধ্যে আমি মনে করি না যে কোনো হিংসাত্মক কোনো কথাবার্তা ছিল, কিন্তু এখানে ভিডিও কিছু কাট করা হয়েছে। তো যাই হোক, যে ওনাকে বলা হয়েছে উনি হুকুমের আসামি বা ওনাকে আসামি দেওয়া হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু দেখা যাবে কি সরেজমিনে এগুলো তদন্ত হওয়ার পরে এই মামলা কিন্তু টিকবে না। না টিকার একটাই কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে কোনো রক্তপাত চাই না, তোমাদের জন্য আমার গণভবনের দরজা খোলা রয়েছে, তোমরা আসো বসো, সমাধান করব, তোমরা যা চাও তাই আমি মেনে নিতে প্রস্তুত, এবং কি তোমাদের কোর্ট থেকে ভালো একটি রায় তোমাদেরকে দিবে, এটাও আমি আশাবাদী। তার মানে অনেকটাই উনি রেসপেক্ট দেখিয়েছেন স্টুডেন্টদেরকে। তারপরও তারা বিপদগামী কিছু মানুষের পরামর্শে এবং কি তারা আমেরিকার যোগ সাজেছে। আমি মনে করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে আপনি সেন্ট মার্টিন দিয়ে দেন, সেন্ট মার্টিন দিয়ে দিলে আমরা আপনাকে আবারও প্রধানমন্ত্রী বানাবো। কারণ আপনারা জানেন যে মাত্র বাংলাদেশের নির্বাচন গেছে, তারপরেও ওনাকে ক্ষমতাচ্যুত করা হবে, এটা অনেক আগে থেকেই হয়তো উনি ইঙ্গিত পেয়েছিলেন। দেখা যাচ্ছে কি কিন্তু এইভাবে যে হবে আইন বিরোধীভাবে, মানে কোনো পদত্যাগপত্রের কোনো লেটার নাই, বা উনি যে পদত্যাগ করেছেন জাতির সামনে সেটার কোনো প্রমাণ নাই। যদিও আমি মনে করি এটি অনেক বড় ধরনের একটি ষড়যন্ত্র হতে পারে। তো এই জন্য বলবো যে মামলাগুলো রুজু হচ্ছে, এগুলো কিন্তু পরবর্তীতে কার্যকর না হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। কারণ কি, আপনি আসামি, ধরুন আপনি আসামি কিন্তু আপনি উপস্থিত নাই, তার মানে আপনি হুকুমের আসামি। মানে কি বোঝাচ্ছে যে প্রত্যেকটা আপনার যে গার্ডিয়ান যারা মামলাগুলো করেছে, দেখা যাচ্ছে কি এগুলোর সাথে অনেক স্থানীয় কিছু নেতৃবৃন্দদের কিছু যোগ সাজেশ রয়েছে। তারা দেখে 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 এমন এমন ব্যক্তিদের নামগুলো তারা দিয়েছে যেগুলো কিনা আপনার আসলে দেওয়া ঠিক হয়নি। কারণ দেখা যাবে কি তদন্তের পরে যারা এই মামলাগুলোর মধ্যে পড়েছে প্রত্যেকটা মানুষই কিন্তু তারা এগুলো থেকে খালাস পেয়ে যাবে। এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসেনি যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গেছে বা কোটি কোটি টাকা নিয়ে গেছে। যদিও একটি অপবাদ দিয়েছিল যে উনি বাংলাদেশ থেকে প্রায় 59,000 কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সেটার করে তারা দেশ থেকে পাচার করেছে, কিন্তু সেটি রাশিয়া কিন্তু ইতিমধ্যে নাকচ করেছে, এবং কি এটি মিথ্যা এবং কি বানোয়ার তথ্য হিসেবে কিন্তু তারা ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে। এটা কিন্তু সাকসেস হতে পারেনি। তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষতার সাথে উনি বাংলাদেশ পরিচালনা করেছে, বা এই বাংলাদেশের জনগণ কি চায়, জনগণের মুখের ভাষা উনি অবশ্যই বুঝে। এবং বিশেষ করে দলীয় দলের ভিতরেও কিছু আপনার সুবিধাবাদী লোক আছে, এটা আমি বলবো না যে নাই, অবশ্যই আছে। কিন্তু এইরকম মানুষ আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ভবিষ্যতে ক্ষমতার মসনদে বসবেন, অবশ্যই এই রকম মানুষগুলোকে
চিহ্নিত করে বাদ দিতে হবে দল থেকে, যাদের কারণে এরকম একটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে। যারা মূলত আওয়ামী লীগ করেন তারা কিন্তু দেখবেন একদম নিরীহ মানুষ, তারা কখনো জুলুম অত্যাচার এগুলো করে না। সে বিএনপি করুক জামাত করুক করে না। তাদের উপর দেখা যাচ্ছে কি কিছু মানুষ দলকে ব্যবহার করে পুঁজি করে তারা অর্থ ইনকাম করে, দলকে তারা বিক্রি করে, তারাই কিন্তু মূলত আজকে এই দলের জন্য বিপজ্জনক আমি মনে করি। আওয়ামী লীগ দল কিন্তু ভাই মানে যেমন তেমন কিন্তু দল না, এটি মাওলানা ভাসানীর দল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল হচ্ছে আওয়ামী লীগ। এটাকে আমাদের অবশ্যই শ্রদ্ধার সাথে মাথার উপরে রাখতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো অবশ্যই আমরা চেষ্টা করব এই দেশের এই ক্লান্তি লগ্নে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানো এবং কি ওনাকে সাপোর্ট করার জন্য, এবং সকল ষড়যন্ত্র যাতে করে নস্যাৎ হয়, এবং কি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা মনে প্রাণে যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে তারা অবশ্যই নেত্রীর যে কোনো একটি নির্দেশক্রমে তারা রাজপথে নেমে আসবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে অনেক বড় একটি সংগঠন, তারা রাজপথের কর্মী, তারা রাজপথেই কিন্তু ইয়ে করতে ভালোবাসে, আন্দোলনের তাদের অনেক ভূমিকা রয়েছে, বা অনেক আগে থেকে এই আওয়ামী লীগ আন্দোলনের জন্য কিন্তু পারফেক্ট। তো এই জন্য বলবো যারা আওয়ামী লীগ করেন আপনাদের এখনই সময়, দুঃসময়ের দলের হাল ধরা এবং কি দলের প্রতি আপনাদের ভালোবাসা দেখানো, এটাই আমি মনে করি যে সঠিক একটি সময়। তো আমি মনে করি যে মামলাগুলো ইতিমধ্যে হয়েছে এগুলো হয়তো কার্যকর হবে না, এটা আপনারা ধরে রাখতে পারেন। আর এখনও পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ দিতে পারে নাই যে উনি বাংলাদেশকে একদম শেষ করে দিছে, উনি টাকা নিয়ে গেছে বিদেশে। এগুলো যা আমরা শুনি এটা হচ্ছে আপনার ফাঁকা বুলেট, এগুলো আর কিছুই না। এটা মানতে হবে আপনার। এই দেশ উন্নয়নের পিছনে শেখ হাসিনার অনেক অবদান রয়েছে, এটা আপনার আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবাই কিন্তু এটি স্বীকার করে। এটাই উনি মানে এই স্বীকার করাটাই উনি আগামী দিনের বাংলাদেশ যে নতুন একটি দিগন্তের পথ চলা শুরু হবে এটাই প্রমাণ করে। এটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।